শাশুড়ি বৌমা মিলে গিয়েছিলাম বাজারে, গিয়ে না এই ভুট্টা চোখে পড়লো আর কোনো কিছু না ভেবেই নিয়ে নিলাম ভুট্টা। আর আমরা অতটা ভালো খাই না, তাও নিয়ে নিয়েছি, কারণ এখন তো বর্ষাকাল আর বাড়িতে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম চলো সন্ধ্যেবেলায় বাড়ি থেকে পুড়িয়ে খাবো। আমরা তো বাজার থেকে পুড়িয়েই খাই, আর আজকে ভেবেছি বাড়িতেই পুড়িয়েই খাবো। যেমন ভাবনা তেমন কাজ, সন্ধ্যাবেলায় বসে পড়েছি ভুট্টা পোড়াতে। আর মাকেই দায়িত্বটা দিলাম যে তুমি আজকে ভুট্টাটা পোড়াও, আমি শুধু ভিডিও করব। আসলে মাই সব কাজ না ভালো করতে পারে, আমি যেহেতু আগে কখনো করিনি তাই রিস্ক নিইনি কেমন কি হবে। আর ভুট্টা পোড়ানোর জন্য মা প্রথমে এখানে ভুট্টাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, আসলে ওর খোলসগুলো ভালো করে খুলে নিচ্ছে না, এটাকে এখন বেশ মশলাদার পোড়ানো হবে মশলা দিয়ে। তো যাই হোক চলো, এবার দেখো মা এখানে ছাড়িয়ে নিচ্ছে। আর ভুট্টাটা না ভীষণ কচি ছিল, আর একটু শক্ত আনলে মানে আর একটু মোটা আনলে ভালো হতো। আমরা ভালো দেখেই নিয়েছি, কিন্তু এতটা যে নরম হবে ভাবতে পারিনি, একটু মিষ্টি মিষ্টি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের খাওয়ার পর রিয়াকশানটা কেমন ছিল। আমি তো মাকে বললাম তুমি এখনই আমাকে একটুখানি এখান থেকে ভেঙে দাও তো দেখি খেয়ে কেমন। আসলে এত কচি মানে সব লেগে লেগে গেছে তো ছাড়ানো যাচ্ছিল না, আর আমার একটু খেতে ইচ্ছা করছিল। আসলে ভুট্টা আমি অতটা ভালোবাসি না, অতটা কি আমার একদমই ভালো লাগে না, ওই শখ হলো তাই খায়। আর তোমাদের দাদাভাইও ঠিক সেম, ও অতটা খেতে ভালোবাসে না, কিন্তু মা একটু খেতে ভালোবাসে। কিন্তু এইটা আমরা যা এটা এনেছি এটা একদমই খেতে ভালো ছিল না, মানে শুধু শুধু আমাদের কষ্টটা হয়েছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের মানে একদম বাজে লেগেছে খেতে। দেখো ওখান থেকে তো আমি একটু টেস্ট করলাম, ভাবলাম চলো ওকে একটু টেস্ট করা। দেখো ওর মুখটা মানে হুট করে দিয়েছে তো একটু রেখে গেছে। তো যাই হোক ওরও ভালো লাগেনি, ও ফেলে দিয়েছে, ও একদমই খাওয়া হয়নি। তো চলো এবার এটাকে পোড়ানো যাক। মা দেখো এখানে গ্যাস ধরিয়ে দিয়েছে, আর এই দুটোকে এখন গ্যাসের উপর দিয়ে দিল। জানি ওদের একটু কষ্ট হচ্ছে, আসলে পোড়ানো হচ্ছে তো। তো যাই হোক আমি তো খাবো, তাই আমি একটু মজায় নাচ্ছি যে ভালো হবে, যেহেতু নিজে বাড়িতে পুড়িয়ে নিচ্ছি সেই জন্য। বাজারে তো আমরা খেয়েই থাকি, আর বাড়িতে পুড়িয়ে খাওয়া সেটা তো মজাই আলাদা, তাই না? দেখো অলমোস্ট কিন্তু আমাদের পোড়ানো হয়ে গেছে। আর মা তো ওখানে করছিল, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক এখানে মা এখন ওকে লেবু আর লবণটা মাখানো হচ্ছে। আমি বলেছি বেশি করে লেবু দাও, আমি যেহেতু টক খেতে ভালোবাসি তাই মাকে বললাম বেশি বেশি করে লেবু দিয়ে দেবে আমারটায়। আমি তো খুব আশা নিয়ে বলেছিলাম, খুব এক্সাইটেডও ছিলাম জানো তো খাবো বলে, কিন্তু খাওয়ার পরে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা বলো তো এখন এই ভিডিওটা যারা দেখছো কাদের জিভে জল এসেছে, আর কারা কারা ভুট্টা খেতে ভালোবাসো সেটা কমেন্টে বলো তো। আর জানি লেবু দেখলে অনেকেই জিভে জল আসে, তাই বলছি তোমরাও চটজলদি কিন্তু বাড়িতেই বর্ষাকালে বেশ সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগবে খেতে। দেখো এটা এখন আমি মা মাখিয়ে দিয়েছি, এখন ওর কাছে নিয়ে যাব, ওর টেস্ট কেমন লেগেছে সেটাই বলবো। খাবে না, অনেকবার জোর করার পরেই সে রাজি হয়েছে ক্যামেরার সামনে খাওয়ার জন্য। দেখো কামড়টা দিল, আর এত কচি কি বলবো, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। ও ভিডিওতে প্রথমে হ্যাঁ বলেছে কিন্তু পরে নাই করেছে। তো যাই হোক দেখো এবার আমি খাবো। আমিও ভিডিওতে ভালোই বলবো, আসলে ওপরে টকটা ভালো লাগছিল, কিন্তু ভিতরে যখন কামড়াচ্ছি না তখন মিষ্টি মিষ্টি লাগছে। সেই জন্য বলে যে 20 টাকা দিয়ে খাবো, বাইরেই খাবো, বাড়িতে আমি আর আনবো না। আর মার একদমই ভালো লাগেনি, তাই ভেবেছি আর বাড়িতে আনবো না। তো আজকের এই সন্ধ্যের ভিডিওটা মানে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।